খবর নেই। আমি কিছু কম না সেরি কম নেই, হ্যাঁ পুলটা জানে এইখানে থাকি, থাকতে লাগবে না। আম্মু, তোমাকে এখন কথা বলবো। কি হয়েছে আম্মা? আপনি এবার করে কথা বলতে আছেন আপনি কোন কি কইবেন? আসলে হয়েছে কি, যে কথা বলবো এই কথা কাকে কখনো বলিনি। কি কথা? তুমি কি প্রেম হারো? না, প্রেম করতে জানো কিন্তু। ও কেমন কথা কাউকে, তোর বয়সে থাকতে মোর পিছে তো সারাগো লাইন ধরে গেছে। এই পুরা গ্রামের মধ্যে আমি হলাম সবচেয়ে সুন্দরী মাইয়া। এই পোলারা যখন আমার সামনে আইতে মুই যখন হ্যাগুলোকে একটু সে কথা কইতে বলছে, পোলারা খারাপে ফিটফুটে দেখতে। আর তোর বাপে খেয়াল লাগে তোমার বিয়ে হয়েছে, খেলে বছর কাহিনী হোক। তোর বাপে একসে মোর পিছে ঘুরঘুর করতে আমি তো পারতেই দিতাম না, বুঝতাম কিন্তু না বোঝার ভান করে একটা ভাব আছে না, হেই গেল একটা এরপরে কি হয়েছে জানো? হে সিঁড়ি পাইতে বন্ধু বুঝিয়া, হ্যাঁ বন্ধুরা ইয়ে মোরে সিঁড়ি দিতে মই সিঁড়ি দেখিয়া ওরে আল্লাহ রে এমন থাপড়াইছি। আরে মাবুদ, পরে বলি কত বাপে দেশে ঠিক কেলেঙ্কারির কথা কবে হয়েছে তোমার লাভ স্টোরি শেষ? আমি তুমি যে কালের কথা বলতে আছো সেকাল আর একালের মধ্যে আকাশ পাতাল তফাৎ। সেকালে অনেক ভালো ভালো মানুষ পাওয়া যেত, কিন্তু একালে মুই মোর উপযুক্ত পোলাতে বরিশালে গেছি। কি কও, তোর উপযুক্ত ফলাই পুরো বরিশাল জেলায় নাই? মুই তো দেখি খাই, সেটাও ঠিক কইছে। হাল্লা মুখে পড়ি গেছি, পড়ি গেছে এমনি লোমটা এইগুলি আর গায়ের কালার একটা রাস্তা পড়ি আগে যে টপ করে নামিয়েছে। জানো তোর বাপে তোর পরি কইয়া বলাইছে, আল্লাহ তারপরে বল লাখ লাখ শুক্রিয়া। কিন্তু আফসোস যে মানুষটা তোরে পরি কইয়া বলান দিতে এই মানুষটা আর এই দুনিয়ায় নাই। ওইসে থাও, ওরা তো ইমোশনাল হওয়া লাগবে না। আব্বা আব্বা এটা কি লাগছো? দেখছো বউ, দেখছো তোমার পোলার কাণ্ড দেখছো? এই নিজেই বিছানা মুইতে ভিজায় আবার মাস্টার মতো মোর ভুল ধরে নাম দেয় গেইব। আরে ওইসে কি ওই দিন দোকানদার ডাক দিয়েছিলাম তো বুদা স্যারের লাগে দেখা হয়েছিল। স্যার আরে ডাক দিয়ে নিয়ে একটা চকলেট দিছে, চকলেট দিয়ে তার কইলো যে তোমার বাপে এখনো টিপসই দেয়, তুমি তো স্কুলে পড়ো, এক কাম করো তোমার বাপেরে নাম লেখাটা শিখাও, যদি পারো তাহলে তোমার মুই আবার চকলেট দিমু। আর হেরপিন নেই তো তোমার পোলা এখন তোমার নাম লেখা শিখানোর লিগে প্যারা দিতে আছে। জানো এই হুদা স্যারে মোর নাম লেখানোর লিখিয়া কত যে চেষ্টা করছে, কিন্তু ওই যে মোর মাথা মোটা পারে নাই। ওই কি মুই যে টিপসই দেই এই জিনিসটা নাকি ওই স্যারের ভালটায় না, বুঝছো? এর লিগে তো মোর পোলারে মোর পিছনে লাগাই দিছে। আমনে করে স্বাক্ষর করা শিখে গেলে হুদা স্যারের কত লাভ হইবে আনে। ওরে হ্যাঁ না, ওই কি ওই স্যারে মগো হকগলতির অনেক ভালোবাসে তো, এই জন্য চায় না যে তার মতো একটা মাস্টার এই গ্রামে থাকতে। কোনো একটা লোক অশিক্ষিত থাক, নিরক্ষর থাক, আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া যে আল্লাহ এইরকম একটা মানুষ রে আবার সুস্থ করে মগো মাঝ ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ, হুদা স্যারের মতো এমন একজন ভালো মানুষ থাকলে সমাজের ভালোই তার কি লাগে কও? এই যে দেখো কয়দিন আগে কি একটা অবস্থা হইলো, তোমরা সমাজের সকল মানুষজন মিললা যেমন আল্লাহর রহমতে হুদা স্যার আবার ফিরাই আনলা। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আবার ফিরাই দিছে।
আর হ্যাঁ কি করতেছে দেখো, হে কিন্তু আবার সমাজের হগল গুড়াগাড়ারে মূর্খ থেকে বাঁচাইতেছে। একদিন দেখবা এই মগো গুড়াগাড়াই আবার মগো নাম উজ্জ্বল করবে, সবার মোহে মোহে মগো গুড়াগাড়া মগোর নাম রটাই দেবে। একদিন দেখবা ওই যে কইবে সমাজের মানুষজন, দেখো দেখো ডাক্তার সাহেব যাইতাছে। ওই ডাক্তার সাহেবের বাপমার নাম জানো? ওই ডাক্তার সাহেবের বাপের নাম কাঞ্চন মিয়া আর মার নাম আমেনা বিবি। ইনশাল্লাহ দেখো একদিন এই দিন দেখা লাগবে মগো। আল্লাহ তোমার কথাটা কবুল করুক বউ। হন মুই যদি কারোর লগে প্রেম করি তাহলে হ্যাঁ মোর সাইতে উসলাম বইতে, মোর সাইতে গায়ের রং অনেক সুন্দর হইতে, যে কোনো মানুষ হইলে হইবে না, কোনো এমপি বা মন্ত্রীর ছেলে হইতে হইবে, দেশে বিদেশে অনেক সুনাম থাকতে। মুই তো চিন্তা করছি বিয়ের আগে মুই মোর জামাইরে খুব পরীক্ষা নিই। কি পরীক্ষা? হ্যাঁ তোমার এখন কাজ হইবে না, হ্যাঁ পরে বলবো না। আচ্ছা ঠিক আছে, তুই পরেই বলবো না কি আর পরে শুনবা, এখন হনো মুই যার বিয়ে হলমু এমন বলে হইতে হইবে, তুই যদি 1 লাখ মানের ভিতর নিয়ে সাইড দিয়ে দেই, প্রতি লাখ এক কুকুরের মানুষ তো তাই বলে যে দোলন তুই কিন্তু খুব সুন্দর জামাই বিয়ে হরছো, মন মতো জামাই বিয়ে হরছো, যাতে প্রশংসায় পঞ্চমুখ থাকে। আর তুমি কও এবার কোনো পোলা তোমার সহে পড়ছে যারা তুমি মাইয়ের জামাই কইয়ে ডাকতে পারো? না, হ্যাঁ তো পরে নাই। তাহলে প্রেমটা কর মুখ আল্লাহ থাক কাম হয়, আর এই বিয়ের পরই প্রেম করি, তাহলে মোর কোনো সমস্যা নেই। ও কি বের কথা, এইখানে বিয়ে এরকম না মানে? হ্যাঁ তুই কেমন কথা কও, আজ নইলে কাল বিয়ে তো তোর বই লাগবে, আমার একমাত্র মাইয়া, মুই কি হইব জানো, মুই একটা পুরা গ্রামের মানুষে দাওয়াত দিয়ে, না পুরা গ্রাম না পুরা দেশের মানুষের তাও দিয়ে খাওয়াবো। যা কামাইছি তা বিয়ে পিছিয়ে যাই, এগুলো না পাইপিয়া কয়েক মাসের মধ্যে ইলেকশন, এই ইলেকশন লইয়ে বাবু, এই বিয়ে শাদী লইয়ে বাবার এই মুহূর্তে টাইম নেই। হ্যাঁ তুই এইটা অবশ্য ভালো কথা কইছো, বিয়ে সাথে আইজো কাইজো খেয়া পরে দেওয়া যাইবে, আর এমন তো না একটা টাইম ধরে বইয়ে রয়েছে যে এই টাইমের মধ্যে বিয়ে দেওয়া লাগবে। তাই মাগো এখন কথা মই শুনলাম এই এলাকার মধ্যে কানাগুছা চলতে আছে যে তোর বিয়ের বয়স পারই যেছিল। মা মোর কিন্তু একটা চাওয়া আছে, আল্লাহ যদি করে আমনের যখন বিবাহ হয় তখন কিন্তু বিরাট একটা ধুমধাম করতে হইবে, আর ছেলে হইতে হইবে সেই রকম যাতে পাত্রকে দেখার জন্যে 7 ইউনিয়নের লোক একখানে হইয়া যায়। এটা প্রকৃতির একটা খেলা, প্রকৃতি চায় যে সুন্দরী মাইয়ারা কালো ছেলে বিয়ে করবে, কালো ছেলেরা সুন্দরী মাইয়া বিয়ে করবে, নাইলে কি ঘুরে গাড়া যে হইবে হইবে ওই তো একেবারে দগদগকে ফসা, নাইলে একেবারে গুটগুটি আন্দার, বুঝছেন? তবে সব ক্ষেত্রে যে প্রকৃতি তার নিয়মে চলতে পারে ওটাও কলম না। কে কি মগ সমাজে এমন কিছু মাইয়া আছে যারা মনে বোঝেন যে টাহা এবং ক্ষমতার লোভে কেলাগাছরা বিয়ে করতে তাদের কোনো আপত্তি নেই, কেলাগাছরা বিয়ে করিয়া সে সুখী জীবন যাপন করতে পারবে। মা কত এই মোর বিয়ে লইয়ে এত মাথা ব্যথা কার, কে এত কথা কই করতে আছে? আর তোরে তো মই ওই বিল ধৈর্য ধরে নাম কই ছাড়বো না, তই যে বাদুর লাইয়ে মোটে ইয়ে কই। বুঝতে পারছি এই কাটি কেডা লড়াইতে আছে। কি তুই বসু এসেরি বস তাই চুপ করে রয়েছে, কর নামটা খালি ক ওর জিন্দটা টাইনে আমি হিরিয়ালাম। এখন কম সময় মতো কম, যার কথা কইতে আছি ওর বুঝতে হইবে দোলন চাপা খালি ফুলের নাম, একটু আগুনেরও না, এই আগুন মোর লগে মস্করা, মোরে লইয়া কথা কথা সরানো, পরে আমি খাইস। মোর এই মাসুম বাচ্চাটারে লইয়া সেকেন্ড চেয়ারম্যান কত কথা যে মোরে হুনাইছে, কত ছোট করে যে কথা কইছে। আল্লাহর রহমতে দিন আইলে
মুইও এর জবাব দিমু, পাই পাই কইরে জবাব দিমু। কি কইলা তুমি? এটা তো কোনো ভালো মানুষের লক্ষণ না। প্রতিশোধ নেওয়ার লিগা তুমি তোমার পোলারে মানুষ করবা, পড়ালেখা শিখাবা? দেখো, তুমি চিন্তা ভাবনা এমন করো যে তোমার পোলা শিক্ষিত হইয়া আরো 10 জন মানুষের সাহায্য সহযোগিতা করতে পারে জানি। ওই প্রতিশোধ নেওয়ার লিগা কাউরে দেখাই দেওয়ানোর লিগা যে নিয়ত করবা পোলারে পড়ালেখা শিখানের, এটা কিন্তু অনেক খারাপ। এই চিন্তা করা যাবে না। আর আচ্ছা, তুমি যে সারাদিন হাবুর লাগে থাকো, হের লাগে থাইকে থেকে কিছু হেক করো না? বউ হিকছি হাবুর লগে চললে হিকছি বললি তো আল্লাহ এই উন্নতিটা দিছে। আসলে কি ওই যে সেকেন্ড চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যানের সাঙ্গু পাঙ্গু এইগুলা মানুষের উপর মনে করো এমন অত্যাচার করে, মাঝে মাঝে নিজেরই ঠিক রাখতে পারি না। কি রে আব্বা? আব্বু তুই পারবি না তোর বাবা মার ইচ্ছা পূরণ করতে? তোর কিন্তু ডাক্তার হইতেই আব্বু। আমি চাই আমার পোলা সবার আগে একজন ভালো মানুষ হোক, এর পরে ওর যা ইচ্ছা যা ভালো লাগে ও তাই হোক, আমার কোনো আপত্তি নেই। মুইও হেঁটেই চাই মোর পোলা মানুষের মতো মানুষ হইবে। বউ বাদ দাও, খিদে লাগছে। মশা দেখছো? আচ্ছা এই গুছের পিছিয়ে আহো, মুই বাদ বাড়ি। আব্বা আজকে ছুটি, আব্বারে ছুটি দিয়ে দাও। গেলাম। আব্বা ব্যাগ নেন। ওকে, আপনি এখানে বইয়ে রয়েছেন, আপনি কি আমাকে ইনফরমেশন দিয়ে আইছেন? আপনি হ্যাঁ এখানে বইয়ে সুন্দর বাতাস খাইতে আছে, আপনি কি হাঙ্গোটা বাড়ি খুশি টোকাই পাই না কোনো জায়গায়। আপনি যে এইবেলা চলে আসেন ডরাই না মুই? হ্যাঁ এই ঘুটঘুটটা অন্ধকারে আপনি করেন কি? গুটগুটটা অন্ধকার কোথায় দেখলি? এটা আকাশের দিকে চাইয়া সাবা সাব, হালকা হালকা আলো, কি সুন্দর বাতাস। সাবা চান আর হালকা আলো গাড়ির উপর দিয়ে দেবে আনে চেয়ারম্যান আম্মায়। হ্যাঁ ও তো ডরাইছে, খুঁজতে পাগল হয়েছে। আচ্ছা আপনি বোঝেন না এই চতুর্দিক দিয়ে যে আমনের মেলা শত্রু খাড়াই থাকে, কেউ যদি একটা আচকাইয়ে আমনের উপরে অ্যাকশন লয় তখন কি করবেন কি আপনি? হ্যাঁ হাব্বার নাম্বার জোগাড় করতে বলছিলাম, করছিলি? খালি নাম্বার জোগাড়, ওই কাইলের নাম্বার নাম দিয়ে সেভ করে থুইছি। ফোন দিয়ে দে আমাদের। কি বললেন? কাকে ফোন দেবো? হাইবেকে ফোন দেবার আপনি কথা বলবেন? কে হ্যালো আপনার কি এর কথা? জরি হ্যাঁ মুই কথা বলবো, তোর ধারে বলতে হইবে আমি কি নিয়ে কথা বলবো, কি কথা বলবো। অবশ্যই মুই আপনার হেড অ্যাসিস্ট্যান্ট, আপনি বলবেন না? আপনি কেন লাগে না আপনি কেন বলছেন? আপনি অবশ্যই হ্যালো কথা বলবেন। এই যে রিং। হাই বাদ না যা। হ্যাঁ যা সামনে মই জমকা যাইতে কইছি, আইটা যা, নয়তো এমন লাথি মারবো মাজা পাচাইয়া পাক খাইতে খাইতে গইতে পড়বি। যাই হ্যাঁ যা, লাগলে বলন দিয়েন। হ্যালো, কে বলতে আছেন প্লিজ? মুই কেটা হেটা বলতে হইবে? অবশ্যই জানতে হইবে। একজন মানুষের সাথে কথা বলবো, তার পরিচয় না জানিয়ে তার সাথে কথা বলবো কেমন দিলে? অপরিচিত? হ্যাঁ মোর গ্রামে থাহেন, মোর ইউনিয়নে বসবাস করেন, অথচ সেকেন্ড চেয়ারম্যানের নাম্বারটা জোগাড় করিয়ে থইবেন না? রাত বিরাইতে যদি আপনি কোনো বিপদে আপদে পড়েন তাই উদ্ধার করবে আর নাকি? এটা আরে আমবে, আপনার মোবাইল নাম্বার মোর দ্বারা সেভ থাকবে কির বিন্নে? আমনে একটা বেগানা নারী, আপনার মোবাইল মুই সেভ করবো কা? আর আমনে একটা জোয়ান মেয়ে, মুই একটা জোয়ান পুরুষ, আমনেরে ফোন করি আলাপ সালাপ করা ঠিক হইবে? আলাপ সালাপ মানে? এক্সকিউজ মি মিস্টার, মুই কি আপনার মনে হয় আপনার সাথে আলাপ করার লিগে ফোন দিছি? না তাইলে আমনে এত রাতের বেলায় মোরে ফোন দিছেন কির বিন্নে? একটা মানের বিপদে পড়তে কতক্ষণ লাগে কন? এখন যদি আসুক আপনার বাড়িতে পুলিশে ইয়ে হামলা দেয়, এরপর যদি আপনারে গ্রেফতার করে লইয়ে যায়, বাসাইতে আইবে অনেক কে আপনাকে তখন? আমনেরে ফোন দিমু পুলিশে ধরলে মোরে পুলিশে ধরবে কির বিন্নে? মুই কি ক্রিমিনাল? না আপনি কি ক্রিমিনাল? আপনি ক্রিমিনাল না,
তা আপনার ক্রিমিনাল বানাইতে সময় লাগবে? হ্যাঁ খারাপ আপনি কেমন আছেন? আপনি মোরে যে তুমি ভালো থাকতে দেখছো, মোর পিছনে তো আঙ্গুল দিয়ে তুমি লাটতে আসো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আপনার পিছনে ওই আঙ্গুল দেবো কোরআন দেয়? হ্যাঁ, মাথা মতো কি ঠিক আছে? আর মুই বইয়া রইলাম কবি তো খারাপ হয়েছি। আপনার কাছ দিয়ে মোর ডিস্টেন্স হলে 3 ফুট দূরে। ওই মিয়া কথা হুশ করে গাও, কুদ্দত মাস্টার মোর মেবাইদ দিয়ে নালিশ করছে, তুমি বলে হ্যার শালিরে ডিস্টার্ব করো। ডিস্টার্ব করলাম কোরআন দেয়? হ্যাঁ, আপনি তো ডিস্টার্বের মানেই বোঝেন নেই। এইটা হইলে কি পেয়ার মহব্বত ভালোবাসা বুঝছেন? ভালোবাসা উতরাইয়ে পড়ে না, এককারে ভালোবাসা খাওয়াই দিও মানে তোমারে। মুই তোমার দ্বারে জায়গা ভাড়া দিছি, তুমি এই জায়গায় বইয়া মাথা উড়াইয়া কুদ্দত মাস্টার বাড়িতে ঢিল মারো, শীষ দাও, গান গাও, কোকিল সুরে তুমি কথা বলো। তুমি পাইছোটা কি? হ্যাঁ, তোমারে যদি জিগায় তুমি কও তোমার জায়গা, তুমি যা খুশি তাই করবা। তোমার দ্বারে কি আমি আমার জায়গা বেচে দিছি নাহি? খারাপ কি কইছি? হ্যাঁ, ওই জায়গাটা মোর না, মুই ভাড়া নিছি। আর মানে তো হইলে জায়গার মালিক মুই। যে কদিন ভাড়া থাকবে, যে কদিন মুই ভাড়া দেবো, সেই কদিন মালিক মুই। ভাড়া শেষ হয়ে যাবে, সেই কদিনের পর থেকে আপনার হইলো মালিকানা আপনার। হ্যাঁ, মোর জায়গার মধ্যে মুই গান গামু, ডুব ডুবে বাজাম, যা মন চাই সেটা করবো। সেই নিয়ে আপনার কথা কর কেরা? ওকে, আপনি বললেন নাকি? আপনি কোন সাহস আমার সোফরাইলেন বুঝলাম না কিছু। অপায় তো সোফরাইছি, বেশি সড়াং সড়াং করলে মাদার চলাই দে হোসামু। এই কথাবার্তা সাবধানে কইয়েন, উসগান কি গেছে আপনার? এই যে বারাইটার উপরে নির্যাতন করা, এটাকে তো আইনের চোখে অপরাধ। হ্যাঁ, বোঝেন নাই? আমার জায়গায় বইয়ে যে তুমি ইফটিসিং করতে আছো, হেইডে অপরাধ না? 999 ফোন দিয়ে কি পুলিশে জানাবো সব? স্যার, স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার কাঞ্চন মিয়া এত রাইতে? স্যার মুই আপনার যাইতে এলেছিলাম। কি ব্যাপার? স্যার আইসি একটু কামে। কি কাম? স্যার দেখেন দি এই কাগজটার মধ্যে যা যা আছে সব লেখা ঠিক আছে কিনা? এখানে লেখা আছে আমার নাম কাঞ্চন ব্যাপারী, আমার বাবার নাম করিম ব্যাপারী, আমার মায়ের নাম জমিলা খাতুন, ইতি কাঞ্চন। লেখছে কেডা? স্যার লেখাটা সব ঠিক আছে স্যার? হ্যাঁ, লেখা তো ঠিকই আছে, ভুল তো কোনো পাইলাম না। স্যার, স্যার মুই লিখছি স্যার। তুমি লেখছো মানে? নিজের নাম দস্তখত লিখতে পারো না, টিপ সই দাও। হয় স্যার, নাম লিখতে পারতাম না, ওই টিপ সই দিতাম। ওই আপনাকে নাতি আছে না মোর পুতে, পুতে তো স্কুলে ভর্তি হয়েছে। হ্যাঁ মোরে সব শিখেছি স্যার। তো মুই মনে করলাম যে ঘুরাঘারা মানুষ ভুল টুল কি শিখেছে না শিখেছে, এলিকে মুই আপনার দ্বারা লই এসেছি স্যার, একটু দেখেন। কাঞ্চন ভাইয়া, তুমি শিক্ষিত হয়ে গেছো, এইবার বুঝতে পারছো ছেলে মেয়ে লেখাপড়ায় করাইলে একভাবে না একভাবে ফল পাওয়া যায়। যাই হোক, মিষ্টি খাওয়াবো না? খাও খাও স্যার। স্যার আপনারে হাবুরে ব্যক্তির এক লোকে মিষ্টি খাও স্যার। মোর লেগে আমার ফুলা লিখে দোয়া করেন স্যার। অবশ্যই অবশ্যই দোয়া করি। নাও তা ঠিক আছে, মুই তাহলে যাই স্যার। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। একটু কথা কন তো আমনে আমারে। এই যে আমনে গ্রামে গ্রামে আইটে আমারে লইয়ে আমার বিয়ে লইয়ে মানের দ্বারে উল্টা সিধে কথা বলতে আছেন, আমনের কি কামরায় কিছু? কামরায় 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 বোঝেন না? কি মুই আপনার বিয়ের কথা লইয়ে চালাচালি করছি? রাত্রে কি আপনার আর কোনো কাম নাই? এই সমস্ত আগুরি ফাতরা ফেসাল পারার লেগে আপনি মরে ফোন দিতেন? এই নিয়ে কেডা কইছে এই সমস্ত মিথ্যে সিথ্যে কথা? আপনার বলছে কেডা? এ আমনে কি শাহরুখ খান? আমনের আগুরে বাগুরে ফোন দিমু আমি? আমার খাইয়ে কাম নাই? আমনে মানের ধারে কইয়ে বেড়াইতে আছেন না যে আমার বিয়ের বয়স পার হইয়ে যাইতেছে, এর পর আমার বিয়ে হয় না? কে ছেলে পক্ষ দেখতে এসে কি ওই চলে গেছে বয়স দেখে না কি বুঝতে আসি না? আটকাইতে পারলেন না? এই সমস্ত রূপ যৌবন ও দিয়ে ওই ছেলেকে কাবু করতে পারেন না এমন কই? এই নিয়ে ওই ছেলেকে লালচ দিয়ে আইতেন যে মুই সেকেন্ড চেয়ারম্যান, মোরে বিয়ে করলে তুমি হন্য হবা দন্য হবা। আর তুমি বলতে পারলেন না যে আমি চেয়ারম্যানগিরি করতে করতে আর মানুষের টোটা চিপকে ধরতে ধরতে আমার বয়স 40 হয়ে গেছে, টের পাই নাই। কে স্যামরারে ছেলেটিকে বুঝাইতেন যে এই বয়স 40 বয়স এমন কি বয়স, আমাকে বিবাহ করো, তুমি চেয়ারম্যানের জামাই হিসেবে স্বীকৃতি দেবে, সবাই তোমাকে সালাম আলকি দেবে। ওই আপনারা যে গ্রামের সালাম দেবা কিনিয়ে লাইছেন 40 বছর বয়স, এইটা কোনো বয়স?
মোর বয়স 40 হয়ে যাই তোরে কইস কে দেয় কে কম কইয়া লাইছি 45 না 45 তো হইবেন ও জন্ম নিবন্ধন সার্টিফিকেট তো আবার আপনারা ওই ছাগলের বিনিময়ে দেন আর নিজেকে তো নিজেকে ছাগল লাগে না 18 নিচে রাখছেন মানে বিবাহের বয়স হয় না এই কারণে লোকজন ঘুরিয়ে গেছে নাকি সমস্যা বাজছে কোথায় এ হাব্বুয়া এ তুই কিন্তু সামলেই কথা কমু নাইলে কিন্তু জিব্বা টাইম নিয়ে সিটরিয়া কুত্তা দিয়ে খাওয়ামু তুই মানুষে নয় মোরে থামতে বলতেছেন কিরবিন নে মুই আমারে ফোন দিছি না আম্মে মোরে ফোন দেন থামতে হলে আপনি থামেন আপনারা তো মোবাইলের জন্য ওটা চাপ দিয়ে মোবাইল কাটিয়ে দেন নাকি পরপুরুষের এই হাবুর কণ্ঠ শুনার জন্য মাঝরাতে ফোন দিছেন না কিন্তু বুঝতে আছি না আপনাদের দ্বারা সবই সম্ভব কিন্তু এই কণ্ঠ এত পাও না উনি হনতে ফোন দিছে রান ফোন রান হ্যালো এ হাব্বা হ্যালো মোর বয়স 40 হইছে তো তোরে 70 বছরের বুড়ো বানাইয়ে হিয়ার পরে মারমু হিঙ্গুল দিয়া তোমরা যাও কমে রাইতের কালে চেয়ারম্যান বাড়ির সামনে দিয়ে যাই এটা কাম আছে কামে যাই ভাবলাম এই রাস্তাতে যাই গেলে একটু তাড়াতাড়ি যাওয়া যাইবে কে তোমার দাদাই বানাই থুয়ে গেছিল এই রাস্তায় আল্লাহ এদিকে আপনি এরকম কথা কন কি লিখে তো কিরম কথা বলবে আপনি লোকে আপনি একটা মাইয়ে মানুষ আপনি আমাদের বিয়ে শাদী করেন আপনি এরকম যদি একটা মানুষের লগে ব্যবহার করেন আমার কেউ বিয়ে হবে ওরে আইসে চিনতে বি বল তোর লগে কথা আছে বল বল আমি কি লিখে কোন যা কইবে আরে ভয় ডরাও কি বলাইছেন কি লিখে কোন বাবা তুই তো চোখ গোড়াই চাইয়ে রইছ তোর ধিমেলা সাহস বলাইছি তোর নামে রিপোর্ট খারাপ তুই বলে মানগো ডাইকে ডাইকে চেয়ারম্যান আর চেয়ারম্যানের মাইয়ের নামে উল্টে সিধে কথা বলো এগুলো সব ফাও কথা আমাকে ধরে যারা কইছে এগুলো সব ফাও কথা কইছে এর কোনো সত্যি কথা না ও কে তুই কি প্রেসিডেন্ট হয়ে গেছো যে মানুরা তোর নামে মিথ্যে কথা বলবে আমি যদি কিছু কইয়েও থাই এটা আমি সত্যি কথা কইছি আমি মিথ্যে কথা কই নাই কেউ কিছু সত্যবিদ চলেছে তুই বলে হাবুর লগে দল গঠন করছো হাবুর লগে দল গঠন আর কি আছে হাবু একটা শিক্ষিত বলা ও অস্ট্রেলিয়া দিলে লেখাপড়া করে আইছে ও মগো বলাইলে মোর এলাকার বলবান যাবো না ওদারে ঠিক কইলি তুই বললি কি হাবু শিক্ষিত আর মোরা তামাম চেয়ারম্যান বাড়ির লোক কি অশিক্ষিত হয়ে বলতেছ তুই আমরা তো অশিক্ষিতই আমরা যে জালিয়াতি করে এমএ পাশের সার্টিফিকেট বাইর করছে এটা কি জানি না আমরা এটা আমি কি এটা এলাকার সবাই জানে এটা আচ্ছা হাবু তোর কি লাগে হাবু আমার ভালো বন্ধু আমরা ছোটবেলা হইতে একলগে চলাফেরা করছি আমরা হাবু তোর বন্ধু কেমন তারায় যে বেডা চেয়ারম্যান আর চেয়ারম্যান মাইয়ের শত্রু হ্যাঁ তোর বন্ধু এবার কি বলে হন একটা সুন্দর কবিতা শিখিয়ে দিই সুন্দর করে বললে হালাও কবিতাটা বলো চেয়ারম্যানের শত্রু হাইবে আমাগো শত্রু হাইবে সুন্দর করে বলো তো চেয়ারম্যানের শত্রু হাবু আমাকে বন্ধু এটা উল্টো বিলে আমি কমু কেন মেজাজ কলম গরম হইছে কও চেয়ারম্যানের শত্রু হাইবে মগো শত্রু হাইবে বলো এটা আমি করতে পারবো না চেয়ারম্যানের শত্রু হইলে হাবু আমাকে বন্ধু বন্ধুর জায়গায় থাকে আপনার লগে মোর কিন্তু একটা চুক্তি স্বাক্ষর হয়েছে এটা ভুলে গেছেন আপনি চুক্তিতে কি লেখা আছে তুমি মোর জায়গা ভাড়া লই এপ্রিসিং করবা ওরে মোর খোদা ইপটিজিং কইতাছেন কি ফাইন রে ভাই এটা তো ইপটিজিং না এটা হইলে গিয়া প্যার মহব্বত ভালোবাসা আইছে পেয়ার মহব্বত ভালোবাসা না যা করার নিজের এলাকায় যাইয়া করো মোর এই এলাকায় এইসব পেয়ার মহব্বত ভালোবাসা চলবে না না ভাই আপনার মাথাটা একটু ঠান্ডা হলেন হ্যাঁ এই ফেসবুকে দেখেন নাই এই যে উগান্ডা থেকে প্রেমের টানে বরিশালের এক মাতারির কাছে এক যুবক চলে আইছে আরে মুই তো আইছি 2 গ্রাম দুইটা বলেন না ভাই মুই একটা সাপ কথা কই আপনি যদি আমার এরকম হুমকি দুমকি দেন তাহলে কিন্তু আপনি ভালোবাসা শত্রু হয়ে যাবেন ইতিহাসের পাতা আপনার স্বর্ণাক্ষরে আপনার নামটা লেখা হয়ে থাকবে আপনি হইবেন প্রেম ভালোবাসা এই প্যার মহব্বতের 1 নম্বর শত্রু আপনি কি চান আমরা শত্রু হইবেন হ্যাঁ ইতিহাসের পাতা আপনার নামটা লেখা থাকবে মোরে লইয়া ইতিহাস লেখা হইবে অবশ্যই লেখা থাকবে ইতিহাসের পাতায় লেখা থাকবে আপনি হইলে প্যার মহব্বত ভালোবাসার একমাত্র দুশ্মন শত্রু আপনি কি সত্য কইতে আছেন অবশ্যই মুই সত্য কইতে আছি হলেন না ভাই মুই গ্যাস কোনোদিন কোনো সময় মিথ্যা কথা কই নাই মোরে লইয়া যদি ইতিহাস লেখা হয় মুই এই ইতিহাসের অংশ হইতে চাই কাল লাগে কি কইতেছি আদি রাম বলত
চাই চাই মুই ইতিহাসের অংশ হইতে চাই, মোরে ইতিহাসের অংশ বানান। ঠিক আছে, আপনি ইতিহাসের অংশ হইতে থাকেন, মোর ভাই কাম আছে, মুই গেলাম। হ্যাঁ এ বে ভাই, এ মোরে ইতিহাসের অংশ বানাই দেন। এ বে ভাই, ইতিহাসের অংশ আমি হই স্যার মুতর দিয়ে খারা, লাগলে তোরে পশু হোসামু। তুই করলাম মেজাজ খুব 420 করে দিতে আসো। আরেক ফির তোরে সুযোগ দিলাম, বল চেয়ারম্যানের শত্রু জনগণের শত্রু, বল। কইলাম তো চেয়ারম্যানের শত্রু জনগণের বন্ধু এরা। তাকে আপনি সোমার দিলেন কি লিখে? সোপার দিছি কারণ হইলো এটা রাত, যতই সোপ রায় তোর মান সম্মান তো চাইবে না, খালি তুই আর মুই দেখতে আসি। সকালে উঠতে যদি মরে মরে লোক ডাইকে না কইছো সে চেয়ারম্যানের শত্রু জনগণের শত্রু, হ্যালো জুতো দিয়ে পিড়িয়ে গালটা রাঙ্গা করে হালামো, তোমারে খুব সুন্দর দেখাইবে। আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক। এ সমস্ত এখানে কি হইতেছে? হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড চেয়ারম্যান কি ঘরে আছে? এ ভাই আমি সিলে বললাম কেন, মুখ আস্তে কথা বল। গায়ে দিবি না, দূরে থাক। এটা কি হইতেছে চেয়ারম্যানের বাড়িতে? টোটাল বাড়িটাকে তোমরা অপবিত্র বানাই ফেলাইছো। স্বর্ণ রূপার পানি দিয়ে এই বাড়ি ধোয়া লাগবে। এখন একরকম না আসো স্বর্ণ। সিক্রি কথা বলো কেন, সিক্রি কথা বলো কেন? আর এই রাইতের কালে তুই আমগো বাড়ির রূপে দিয়ে যাও কমে? আমি কমবে যাবো না যাবো সে কথা কি কাউকে বলবো? যাই হোক, এখানে কি অপকর্ম হইতেছিল এটা তো আমি সচক্ষে দেখছি। আমার চোখকে আমি কিভাবে বলবো যে না তুই দেখো নাই? শাস্তি দিতে আসলাম, না জানি না কিন্তু কথা বলবে। কি শাস্তি দিতে আসালা এত আমি দেখছি। সেকেন্ড চেয়ারম্যান কি ঘরে আছে? আল্লাহ ভাই থামেন। হ্যাঁ না, একটা গুন্ডা মহিলার লগে জীবনে আমার কোনোদিন সম্পর্ক সম্ভব কর। কি মনে হলো নিজেরে? তোর মতো এরকম পোলার লাগে মুই প্রেম করবো, বিয়ে করবো? আপনি কি মনে হচ্ছে আমি না মাইয়ের লগে মুই প্রেম করবো, বিয়ে করবো? এবারে সবাই নাটক বন্ধ করো। বুঝতে পারছি আমি কিছু বুঝি না। তোমরা দুইজনে যে এখানে বসে এই যে ইটুস পিটুস করছো এটা তো আমি দেখছি। কথা কবি না আজি বুঝেন কথাকার। তোমরা দুইজনে প্রেম প্রীতি করছো বেশ ভালো কথা। এটা আমাকে বলবা, আমি বাইরে এখানে ফি বেশি নি, আমি তোমাদের কাছ থেকে 1000-500 টাকা নেবো কেন? চেয়ারম্যান সাহেবই তো আমাকে লাইসেন্স দিয়েছে। তোমরা যদি একটা ঘটনা ঘটাইছাও আমাকে বলো, আমি দিলেই দিলেই এটা কাম করবি। কিন্তু বিষয়টা হইছে চেয়ারম্যানে কি ঘরে আমি কি রাখবো তাকে? ওকে, তুমি পায়ের জুতো হাতে নেছো কেন? এগুলো কোন ধরনের অভদ্রতা? আমনে মানুষের বাড়ি তুলে দিয়ে যাইবেন, এইটা কোন ধরনের ভদ্রতা? এই সাগর, এই সামরা, তোর ওই প্রেমিকারে থাম না। প্রেমিকা মানে কি? আমার মানার ছিল, আমার মানার ছিল না, আমার মানার ছিল। প্রেমিকা মানে আমার মানার ছিল। ওকে আই, ওকে আই, ফকিরের বাচ্চা কোন? আমরা গুন্ডা মহিলাটা অসভ্য মাতারি। এই কিডা অসভ্য কিডা? কি কাঞ্চন ভাই এখন লাগে কেমন? এই যে বাচ্চায় যে মাই ফাদার কইয়া বলান দেয়, কলজেটার মধ্যে কেমন লাগে? ওরে দাদুর হ্যাঁ এই অনুভূতি হ্যাঁ মুই প্রকাশ করার মতো না। মনে কর যখন মনে ওই যে ফাদার কইয়া বলায় তখন মনে হয় মুই ইংরেজের বাপ। আর জ্বালা আছে সারা দিন এই বেড়া করে কি ঘুরে ঘুরে এই আবু এইটা লাহ ওইটা লাহ এই যাবে লাহ ওই পিলে লাহ, পাগল মানে গেলে কাম করতে দেয় না। এ দাদু আরেকটা কথা, ওই যে মগু বাচ্চু না, বাচ্চু, এই বাচ্চু ওই যে কি একটা বাজায় দোতারার মতো, এই ভায়োলিন ভায়োলিন ভায়োলিন, ও যে খালি প্যাপু প্যাপু করে এইটাই বাজায়, হ্যাঁ কলো না। ও মোর খোদা, ওর কিন্তু অনেক বড় প্রতিভা। ও করছে কি দাদু, ওগুলো ওই যে গাড়ি বানাই হেলান ধরছিল। গাড়ি মনে কর যে এইটা ওইটা জোড়াতালি দিয়া ওইটার ভাঙ্গা চুরা ব্যাটারি বুটারি দিয়া গাড়ি বানানোর চেষ্টা করে। কি গাড়ি? ওই যে মানুষের চলো ওই গাড়ি? ওই গাড়ি ওই যে ইঞ্জিনের গাড়ি। এরপর আবার ওই যে উপর দিয়ে উড়ে যায় কি প্যারাশুট পর্যন্ত বানিয়ে ফেলাই চাইছিল। এই যে কবে? আমি তো কিছু জানি না। এখন দুঃখের কথা আছে দাদু, ওই কি এই পোলাটা মানুষ উৎসাহ পাইলে কত কিছু করে হালাই পারে। এই পোলাটারে উৎসাহ তো মানুষ দেয়ই নাই। মানুষ বলতে কি সেকেন্ড চেয়ারম্যান। আর ওই যে সাঙ্গু পাঙ্গু কি বাদুল্লা, এই বাদুল্লা হালার ফালা কি করছে, বেটারে থাপড় চুপার দিছে। ওর এই প্রতিভাটা কোনো কাজে লাগানো যায় না দাদু? খুব ভাল লাগছে কাঞ্চন ভাই, খুব ভাল লাগছে।
বাসুর প্রতিভা আছে এইটা যেমন ভালো লাগছে এর চেয়ে বেশি ভালো লাগছে এই যে আপনার কথাটা শুনিয়া। আর কিছুদিন আগেও তো মগু গ্রামে একজন খাইয়া আছে কিনা আরেকজন খোঁজ লইতে না, এখন একজন আরেকজন গুলো চিন্তা করে। এই যে বাসুর প্রতিভাটা লইয়া আপনি চিন্তা করছেন, খুব ভালো লাগছে ভাই। আপনার প্রতি শ্রদ্ধা ইয়ে পড়ছে মনের দিয়া। আপনি বাসুর লিয়ে চিন্তা করবেন, মুই আপনার লিয়ে চিন্তা করবো, বাসু আবার আরেকজনের লিয়ে চিন্তা করবে। হুদা সারের মিলনটা ব্যাপারকে মিলিয়ে সুস্থ করছে না, সাগর বাইকের টাকা দিয়ে দিচ্ছে না। এইভাবেই আমাদের আগ্রহিত হইবে। আমরা দিন শেষে এক এবং অভিন্ন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। বাসুর ব্যাপারটা মুই দেখতে আসি, এটা লিয়ে আপনি টেনশন করেন না। ভাইয়া ওই একটা ফোন আইছে, আমি হেলে একটু দূরে যাইয়া কথা মানে একটু আলাপ আর না তো তুই কথা ওই গরুর খাওয়ান দিই। আপনি বল, আমি গেলাম। কথা হ্যালো, শোনো, আই এম সরি। আমি তোমাকে অনেক কথা শুনিয়ে ফেলেছি। মানে যেটা হয়েছে যে তোমার ওই সেকেন্ড চেয়ারম্যান এবং তার সম্পর্কে তার পুরো ক্যারেক্টারিস্টিক্স শুনে আমি ভয় পেয়ে গিয়েছি বলে আমি তোমাকে এত কথা শুনিয়ে ফেলেছি। তো এখন কি ভয় কাটতে গেছে? হ্যাঁ, কিঞ্চিত কমেছে, কারণ আমার আত্মবিশ্বাস আছে যে হাবুর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আসুকা তোমার আত্মবিশ্বাস এরকম সাগার দিয়ে উঠলে কা? হোয়াট ডু মিন বাই সাগার? না মানে আমি বলতে চাইলাম তোমার আত্মবিশ্বাসটা এখন এত ধীরে হয়েছে কেমন? যে মানুষটাকে এত মানুষ ভালোবাসে, 2-4 জন খারাপ লোক তার তেমন কোনো ক্ষতি করতে পারবে না, দ্যাট আই নো। বাহ, খুবই কাব্যিক কথা বলতে আসো। তা যেই মানুষটার সাথে এখন মুই ফোনে কথা বলতে আছি, সেই মানুষটা কি মোকে ভালোবাসে নাকি? না, একদম না, অনেক অপছন্দ করে। তো এই যদি অপছন্দ নেও না, ওই সেকেন্ড চেয়ারম্যান মোল্লাকে যা করে সেইটারে মনে হয় ভালোবাসা কয়, এই না? শোনো, তোমাদের সেকেন্ড চেয়ারম্যানের ভাগ্য ভালো যে আমি দেশে নাই, না হলে তোমার দিকে চোখ তুলে তাকাবে, ওই চোখ তো আমি একেবারে মানে চোখের জায়গায় রাখতাম না। ওইসে তোমার এখনো এই চাহিদা পূরণ হওয়ার কিন্তু সময় শেষ হয়ে যায় না। কি মোরা যখন বিবাহ করবো, গ্রামবাসীকে কাঠ ছাপাইয়ে দাওয়াত দেবো না, হেকালে তুমি আর ওই এক লগে যাইয়া সেকেন্ড চেয়ারম্যান বিয়ের কাঠ দিয়ে আওয়ার সময় তুমি সেকেন্ড চেয়ারম্যানের চোখ দুইটা খুলিয়া লই এসছো। কি অসম্ভব! মানে আমাদের বিয়েতে এই জাতীয় দুষ্ট লোককে আমি দাওয়াত দিব? অফকোর্স নট। ওরে তোমার দাওয়াত লাগবে না, সে একটা আউরকাউর বাজাইয়া যাইয়া দেখবা বিয়াতে উপস্থিত হয়েছে। এরপর দেখবা নানান ধরনের ভুল ধরতে আছে, চাউল সিদ্ধ হয় নাই, গরুর গোশটা টাডি হয়েছে, এরপরে ধরো তরকারিতে লবণ হয় নাই। মোট কথা সে এইরকম একটা পরিবেশ তৈরি করবে নিজে আইয়া, মনে হইবে যে তোমার বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। ঠিক আছে, ফাইন, প্রমাণ করার জন্য আসতে বলো। কে ঠিক আর কে বেঠিক সেটা প্রমাণের দায়িত্ব আমার। আচ্ছা বাদ দাও, তুমি এক কাম করো, ওই এডগার অ্যালেন পোর দ্য কাস অফ আমিনটিলাডো যে গল্পটা আছে না, সেইটা তুমি ওর একটু শুনা, আমি একটু শুনি। হঠাৎ করে দ্য কাস্ক অফ অ্যামন্টিলাডো শুনতে চাইলে কেন? আচ্ছা, মানে এই গল্পের যে মঞ্চেসর যে চরিত্র, সেই চরিত্রের চেয়েও তোমার সেকেন্ড চেয়ারম্যান আরো খারাপ, এইটা বলতে চাচ্ছ? তোমার তো সেকেন্ড চেয়ারম্যানে ভূতে পাইয়া বইছে। ঘুরিয়ে ফিরিয়ে সেকেন্ড চেয়ারম্যান নাম কইতেছো কি? আমার নাম তো এতবার কইলে না ফোন করে দিয়া। শোনো, আমি এই গল্প আর শুনবো না এখন, তুমি এক কাম করো, মোর ওই এডগার অ্যালেন পোর দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো ওই গল্পটা তুমি ওরে শোনাও। মনে আছে মোরা ইউনিভার্সিটির ক্লাস শেষ হইলে একলাগে বইয়ে ওই গল্পটা পড়তাম। বাচ্চু ভাই, আম্মের বেহালাটা বাজাই মুখ একটু গান শোনান না। এই নসল্লা করিস না, বাজা তোর ওই যন্ত্রটা মুই যদি কোনো কেরমে বাজাইতে পারতাম, মানে এলে দেখতে এনে খেলাটা কারে কয়। হাঙ্গা গ্রামের যত দলা দলা মাইয়াগুলো আছে, বেবাক দেখতে এনে পিড়েন না মোর পিস পিস লেগ দিতে আনে, মুই পারি না দেখতে বেটা, বুঝছো? বাজা। এই রাসেল ভাই, তুমি তো ফাও কথা কইবি না। এবারে বাজা বাজা, তোর লাগি একটা বয়াতি বাইয়ে দিস দেইতেছি, পাইলে বিয়ে করে দিও। এ ভাই, তোমার মাথায় কি খেলে বিয়ে ছাড়া কিছু খায় না? ওর সংসার চলতে কষ্ট, ও বিয়ে করবে কেমনে? এই যে তোগো গ্রুপটা যে চরম বেদব একটা গ্রুপ, এই যে নমুনা হইছে ইয়া, এবারে বিয়ে হইছে ফরজ কাম। এই ফরজ তরফ করে তোর গ্রামে গ্রামে ঘোরো না,
এবার ফরজ কামটা হারিয়ে লাইলে হ্যাঁ দায়িত্ব নেই আল্লাহ। আলমাস ভাই আম্মের কি কেউ হেনে বলাইছে? আপনি হেনে ফাও কথা কইতেছেন কিরফিনে? অকৃতিথি তুমি এই ধরনের কি সমস্ত কথাবার্তা বলতেছ? তুমি তো এই গ্রুপটার মতোই বেদবি করতেছো। আমি কিসের ফাও কথা বলছি? আমি তোমার আব্বার দ্বারা রওনা দিছিলাম, তোমার এই নে বউ দেখে আমি আইছি। তোমার আব্বা কই? আব্বাই তো বাড়িতে নাই। আব্বার দেন আপনার কি কাম? আছে কাম আছে, সেটা তোমারে কওয়া যাবে না, তোমার আব্বার ডে কমু আনে। ছেলের অবস্থার শালী খুবই ভালো। কোন ছেলে? অধৈর্য হইতেছো কেন? আস্তে আস্তে সবই শুনবা, বলবো। শুধু বলো স্যার কোথায়? আম্মের কইছি না আব্বা এখন মুখ বাড়িতে নাই, আম্মের বাড়ি যাই কোনো লাভ নাই, আপনি পরে আইয়েন। আচ্ছা আইসি, যাও না হুদময় যাবো। এবার বাসু আর গান ধর দি, বাজা। বাসু মন খারাপ করিস না, জলিল কাকু কত সুন্দর বাজাইতো, আর এই গুন্ডা তোর মধ্যে আছে, আর তুই অনেক ভালো করবি। হাবু কইছি কি যে তুই যাতে ভালো জায়গায় বাজাইতে পারো এই ব্যবস্থা করে দেবে। বাচ্চু ভাই, আপনার বড় ভাই সাদ্দাম ভাই, হ্যাঁ তো মস্ত বড় অফিসার, হ্যাঁ তো একবার গ্রামের দিকে ফিরলেও চায় না। আপনার আব্বা হে কষ্ট লই মরিয়ে গেছে, এখন যদি আপনি ভেঙে পড়েন, আম্মের মাও তো অসুস্থ, হ্যাঁ কেটা দেখবে কন? থাক, আম্মের এখন বাজান লাগবে না। এই আম্মের আজকে তার বাড়ি যান। তুমিও বাড়ি যাই রেডি, তোমার বিয়ে রেডি। কে কত ডলার কামাইলি? সেকেন্ড চেয়ারম্যানটা ভাবে ব্যাপারটা বললাম না, কিসের ডলার ফলারের কথা জিজ্ঞাসেন মগু ধরে। জরি শোন, কিসের ডলার বলে? এই যে বিদেশিটা গেলে তোরা দুঃখ যে হাব্বর লগে কামলাটা খাটলি, টাকা পয়সা পাও নাই, ওটাই বলতে আসি কত করে পাইবি। কি কনা হয়, একটা বিদেশি মানুষ মো গ্রামে আইছে, মোরা যেমনে যা পারছি একদম আপ্যায়ন করছি। হের ফেন নেই, মোরা কি আপ্যায়ন বাবদ টাকা পয়সা ডলার চাইতে পারি? মোরা গরিব হইতে পারি, কিন্তু এত নিচে নামি নেই। আরে বোকটা বোঝে না, তোরা বুঝতে আসো না। হাবু যে তোকে মাথা বেচিয়ে খাইছে, আর তোরা বুঝতে আসো না। হচ্ছে রুল, সেকেন্ড চেয়ারম্যানের আবার মাথাটা নষ্ট হয়ে গেছে, মগো বলে মাথা বেচতে খাইছে। এ রুল, তোর মাথা যদি বেচতে থাকে তোর তোর কল্লা গাড়ির উপরে ডাকি যায়, ডাকি প্লাস্টিকের মাথা কই দেই? কই না, এটা দেই হাসই মাথা, ভাব বেচে না, এই যে মাথা। এ মাথা বেচা, ও মাথা বেচা, এক মাথা বেচা না। হাবু যে তো করে দেখাই হাজার হাজার ডলার কামাইছে, আর তোকে বাগ দেয় ও একলাই মাস। আমি কি মানুষ না কে লাগাছে? মোর এই কথা বলতেছো কিরপিনে? আমি বোঝেন না কিরপিনে? হ্যাঁ, মোর পোলাটা 5টা বছর ওই বিদেশটায় রইল, যে মানুষটা এত যত্ন করে দিতে রাখলো, সেই মানুষটা মগো বাড়তে আইলো, আর আমি মোর একটা খবর দিলেন না, এটা কিরপানে সেইটা একটু বলেন। তা তোমার খবর দিল ওইটা কি? কি হইতে মানে কি হইতে না হেই এখন মোর পুতেরে যে মানুষটা 5টা বছর ছায়া দিয়ে রাখছে, সেই মানুষটারে মুই মাথায় উড়াইয়ে রাখতাম। হ্যাঁ, সেই মানুষটারে বুঝাইতাম যে হাবুর মায় কতটা দিল দরিয়া, কতটা ভালোবাসতে জানে মানুষরে। আর আমি কইতে আছেন কি করতাম মুই? এই তুমি চেষ্টেছো কিরপিনে? তুমি গেছো কই? তুমি তোমার বাইরের বাড়ি গেছো, হ্যাঁ কি বেড়াইতে গেছো? নাইওরও গেছে, হ্যাঁ তো যাও নাই। তোমার বাইরে ব্যারামে পড়ছে, হ্যাঁ জোগাল যত্ন করতে গেছো। এখন তোমার এই খবর দিতাম মুই, তোমার ভাই ভাবি কি বলতে?
বলতে যে অসুখে মানুষের রাইকিয়া মেহমানদারি করতে যাইতে আছে তোমার ভাইবো তোমার খামার দিতে হ্যাঁ আর হ্যাঁ স্যার নাই ভালো করছো বিদেশি ওই বিদেশি ভাষায় কথা বলে হয়তো বাংলা ভাষায় কথা বলে না ইংরেজিতে কথা বলে তুমি বলতা না কিছু মাঝে দিয়া মোর পোলাটা একটু লজ্জা পাইতে আনে আরে আল্লাহ মুই ইংরেজি বোঝে না আমি একেবারে ইংরেজির জাহাজ তাই ওকে ইংরেজি কোন দি তোমার লোকে মুই ইংরেজিতে কথা বলবো তুমি অর্থ করতে পারবা কি পারবা আমি কোন আচ্ছা ঠিক আছে বলতে আসি দেখি তুমি কেমন ডুলে পারো আই এম ফিটফাট ইজ দ্য ফিশ ইয়েস নো ভেরি গুড বলো এর অর্থটা কি আরে ফির কোন দি বললে গেছি না আমি তো নিজেই ফাটকি দিছেন আমি তো নিজেই কইতারেন না মোর গুড়া গড়া পাইছে হ্যাঁ ইংলিশ শুনায় আজ পোলা হোক ঘরে রাইতে হ্যাঁ এরপর আমি পরীক্ষা চলবে আমি কদ্দুর ইংলিশ কইতারেন না আপা মোরা তো উল্টোটা শুনছি কি উল্টোটা শুনছো আপা আপনি হয়তো পুরো হিস্টোরি জানেন না এই কতরে এত পেছাও খায় কি হনছো কি এর স্টোরি বাবা খুললে বল মোরা শুনছি কি এই বিদেশি যখন মগো গ্রামে পাও দেছে তখন এই সেকেন্ড চেয়ারম্যান আবার যত সামসা সমসা আছে না হ্যাঁ ধরিয়া কিডন্যাপ করিয়া লইয়া এই চেয়ারম্যান বাড়ি আনছে আইনে হের বেবাক ডলার মালার দেন জানলে বেবাক নাইকে হেরে দিছে ফতুর বানাইয়া এরপরে ইয়া হাবু নিয়া পকেট খরচ দিয়ে এইবার পকেট খরচ চালাইছে হাবু তবু কি মুই বকতে এমনি এমনি কই আয় তোরা এক্সের বকটা খারাপ বকটা তবে যা বুঝেছ ওটাই বুঝছো যদি সাহস থাকে হলে হাবুরে বল সেকেন্ড চেয়ারম্যান বলছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট একটু চেক করতে যদি করতে পারো হ্যালি প্রমাণ পাইয়ে যাবে রাসেল হইলেও হইতে পারে তাই মোরা হাবুর অ্যাকাউন্টে একটু গোপনে চেক করিয়া দেহি যদি দেহি যে কোনো ধরনের লেনদেন বা অনেক টাকা পয়সা আছে তাহলে হাবুরে কিন্তু মোরা সাই দিয়ে ধরবো কোনোভাবেই ছাড়া যাইবে না এই ভাগ মগো নীতি হইবে এই তো এতক্ষণে বুদ্ধি খুঁজছি তা আপা মোরা কয়েকদিন তো আমি টেলিভিশনে দেখতে আছি কয়েকজন চেয়ারম্যানের জনগণের যে বরাদ্দ মালগুলো আনছে এগুলো সব ব্যাপারে আত্মসাৎ করে খাইতে আছে এখন তাদের বৈধ আয়ের হিসাব তলব করতে আছে তা গত কয়েক বছর যাবৎ সরকারি বিভিন্ন যত ধরনের বরাদ্দ আইছে তার হিসাব কি আপনাকে তারা চাইছে মানে ওই তালিকায় কি আপনার আমার নাম আছে মাথার মধ্যে কি কোনো ঘিল নাই বিয়ার দেবো একটু সোপার দিমু কার সামনে দাঁড়াই কথা বলতে আছে বুঝলে গেছো না মোরা তো শুনতে আছি গ্রামে অনেকেই বলা বলি করতে আছে অনেক চেয়ারম্যান নাকি সরকারি বরাদ্দ খাইয়ে দিয়েছে কি বলতে চাও কি মগো চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান সবটুকু বরাদ্দ খাইয়ে ফেলাইছে যার মনে যা ফাল দিয়ে ওঠে তা এ হালার তো অনেক পাক নার্ভাস হয়েছে না খুব হাবু হাবু করো যাইয়ে হাবুর তারে কবি সেকেন্ড চেয়ারম্যানের রাতে কোনে সুপার খাইয়ে এসি তবু দিয়ে তো শুরু হচ্ছে এরপর গাছের ছাল ডাল সব কাটবো এর পর কাটবো বড়ি এই এর পর শিকড় বিকড় সব উপরেই বলবো যাইলে করে জরি ঠান্ডা পানি নিয়ে তুমি অযথায় রাগ করতে আসো ওই বিদেশি মগ বাড়ি আইয়া হ্যাঁ ভালোই আসলে হয় কদ্দুর যে ভালো আসলে এই যে মুই খুব ভালো করেই জানি আরে মানুষটা মোর পোলার দ্বারে মোর প্রশংসা হইনে হেয়ের পরে কোন শাসবুদ্ধ তের নদী পার হইয়া হের পরে এই ধান আইছে মুই একটু যত্ন করতাম মোর হাতের রান্নাটা খাইতে আইছে আমের এই ষড়যন্ত্রের কারণে আমি হ্যাঁ একটু ভালো মন্দ রাঁধতে খাওয়াইতে পারি নাই তুমি কি ফিল ভালো রান্ধো হ্যাঁ তো 30 বছর ধরে দেখতে আছি তাই আমি কি কইলেন আমি কইলেন ডাকি মুই ভালো রাঁধতে পারি না হ্যাঁ আমের 14 গোষ্ঠী আমের বংশের সব মানুষ সব সময় কয় যে হাবুর মা যেভাবে রাঁধে মনে পড়লে এখনো সাইড দিয়ে আটটা খাইতে ইচ্ছে করে আরে এই যে তুমি কি বলতে আছো তোমার ডাইলের যা সুনাম এই তল্লাটের কোনো মানুষ তোমার মতো ডাউল পাক করতে পারবে না 10 বছর যদি লাগে হেও পারবে না কিরফিনে একবার মুই একটা গামলার মধ্যে হাত ধুইছি ওই সকিনার বাপ সেই দেখে যে কি ব্যাপারটা কি ডাউলের বাটি 2 টাকা এক ফিরে আসলে ডাউলের বাটি আরেক জায়গায় আসলে তোমার আমার আদ্দু আর পানির বাটি
সকিনার বাপ ঠাউর করতে পারে নাই যে ডাইলের বাটি কোনটা আর মোর আদুই মানে বাটি কোনটা। আপনি কি কইলেন? আপনি কি কথাটা কইলেন? মোর এত বড় একটা কথা কইতে পারলেন? হ্যাঁ, মোর ডাইলের বাটি আর আমি কো আদোর পানি হাইয়ে ঠাউর করতে নাই যে কোনটা আদোর পানি আর কোনটা ডাইলের পানি। ওরে আল্লাহ, মুই এই 30টা বছর কাল লগে সংসার করলাম না, মোর জীবনটাই তো বৃথা। হলেন মুই যদি কিছু নাই পারি, মোর যদি গুণ নাই থাকে, তাই 30টা বছর মোর লাগে থাকছেন কিরপানে হাইয়া কোন আগে না আসি কিরফানে মোর তো যাওই না জায়গা ছিল না, হের ফিরনি তোমার লগে আসছিলাম। ওরে আল্লাহ, আমি উপরে বইয়ে কি এই হনতে আছে না, মুই কোন বেইমানের লগে 30টা বছর সংসার করছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মুই স্বীকার পাইতেছি তুমি ভালো পাক করতে পারো, যত্নার্থী করতে পারো। কি এবার খুশি? ওইসে থামেন, আমি কি মোরে গুড়া গড়া পাইছেন যে ফাটকি দিয়ে এখন একটা সুনাম করতে আছেন? মুই এত কিছু জানি না। আমি ওই বিদেশিরে আবার আইতে কোন মুই হারে একটা মোর হাতে রান্দা বাড়ি সব খাওয়ামু, যত্ন করমু, এই হইল ফাইনাল কথা। তোমার কথা হইনিয়া কুম্মে যে উইরে যাবো সেই চিন্তা করতে আছি, ওই বিদেশে আইবে রে এই দেশে আবার তোমার রান্না খাইতে। তো এক কাম করেন, ওই মোরে অস্ট্রেলিয়া পাঠানোর ব্যবস্থা করেন, বেড়াইতে যাওয়ানোর লেগে। মুইও দেহামু হেরে এক রান্দা বাইরে আদর যত্ন করিয়া খাওয়াইয়ে বুঝামু যে হাবুর মা কি পারে না। হ্যাঁ, মানুষটা মোরে 3টা দিন থাকছে, হ্যাঁ থাকবে না? আর মই বাড়তে থাকলে 3 দিন না 3 মাস থাকতো। 3 মাস কি ওই সারা জীবন যাইতেও চাইতো। হ্যাঁ, একই থাকতে হইবে না, এই সত্য কথা। Hello, nice to meet you. কি জরি তুই এবার নিয়ে কাম দোকান ফুল দিয়ে শেষ হইলে বলতে পারো সব শেষ হয়ে গেছে। আপা, অস্ট্রেলিয়া যাইতে কয় টাকা লাগে? হ্যাঁ জানি, তুই হরবি কি? বিদেশি তো চলে গেছে। বিদেশি চলে গেছে? চলে গেছে। বিদেশি চলে যাওয়ার সাথে তোর অস্ট্রেলিয়ার সম্পর্ক কি? আপনি বুঝবেন কেমন তারা? এই বিদেশি তো আমার চোখে চোখ রাখছে, আমার হাতে হাত রাখছে, আমার দেখে ভালোবেসে হলাইছে। আমি যে কোন কুলক্ষণে মোর অশিক্ষে ফুবুরে দেখতে গেলাম, আর এই ফাঁকে আমার বিদেশি চলে গেল। মুই থাকলে জীবনেও হ্যাঁকে যাইতে দিতাম না। ও তুই বলতে চাইতেছ বিদেশি এইখানে আইয়ে তোরে দেখিয়া তুই যদি থাকতি হলে আর যাইতে না? আপনি এটা কেমন কথা বললেন? আপনি কি কিছুই জানেন না? বিদেশি তো প্রথম দিন আমার দেখি কাইত হয়ে পড়ে গেছে। তার চোখের ভাষা, তার মনের ভাষা মুই বলতে পারছি, আপনি সেটা বলতে পারেন নাই। এমন এক গালপাশে ইয়ে সোপার দেবো না, নাম ভুলে দেবো না তোমার চোখ, তখন আর চোখের যায় থাকবে না, তখন দেখবা না আন্দার আইসে। এই বাইক কি বেসাল থো এখন ক হাবুর লিখকে যে গিফট আইসে অস্ট্রেলিয়া গনে, এটা কেডে হইতে পারে? কেডা আবার? আমার মনটা ওই সেরি হাইবের ঘুরে গেড়ার আম্মু হইবে। কি হাব্ব বিবাহিত? ওকে, আপনি বিচলিত হয়ে গেলেন কেন? আপনার কি আমার কথা বিশ্বাস হয় না? হাবিবুর রহমান হাবিব যদি বিবাহিত হয় এলে অস্বীকার করলে কেন? মানে স্বীকার করতেছে না কেন? আব্বু, 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 ও কি কেডা? আম্মা এ বেড়ানি শেষ হয়েছে আমনে? আইছেন কোন সময়? আম্মা, আম্মা, ও কি কথাবার্তা কয় না দি? আব্বা, কি কথা কর না কা? রোগ লাগছে, ভাত খামো, কথা কয় না। রান্দি নাই।
রান্দার না কি আইসে কি এখন আইসেন নাকি? মোরে লাগে তোরা বাপুতে দুইজনে মিলে রাইন দেখা। তোমরা তো এখন বিরাট একেবারে রান্ধনি হইয়ে গেছো, মোরে আর দরকার হইবে না, তোমরা রাইন খাইতে পারবা। কতর আগামতা তো কিছুই তো গাইয়া পাইতে আসি না। সামনে তো একটা মোরা রাইন দেখাবো, কোন দিন মোরা রাইন খাইছি আম্মু? আম্মু ওইসে কি কোন দি এই মায়েরে সারা ওই বিদেশি যে মেহমান আইছে হেরে লইয়ে রাইন খাইছো না? হ্যাঁ খাইছো তো, তখন কি মোরে দরকার হইছে? মোরে দরকার হয় নাই, এখন তোমরা দুজন রাইন খাইতে পারবা। মোর মাথায় তো কিছুই ঢুকতে আছে না, আপনি আসুক এরম করা শুরু করছেন কা? তোর মায়ার কি কইবে? তোর মায় কইতে আছে হ্যারে বাদ দিয়া মোরা বিদেশিরে লইয়া ভালো ভালো খাওন খাইছি। এই আমি এত বড় মিথ্যা কথা কইলেন কে? হ্যাঁ তুই কোন কালে এই কথা কইছিস? মিথ্যা কথা কইলে ওই জিব্বাটা খইছে পড়বে। এক্সকিউজ মি আবু, তোর মায় বলতে আছে যে ওই বিদেশিতে আইছিলে মোকে বাড়ি, যত্ন আত্মি না পাইয়া 2 দিনের মাথায় চলে গেছে। আর তোর মায় গর্ব করে বলতেছে মুই যদি থাকতাম আর তুই রান্ধন বারণ করে খাওয়াইতাম, মোর রান্নার যা টেস্ট, ওই টেস্ট পাইয়া ওই বিদেশি 10 বছর মোকে বাড়ি থেকে দেখে। এ হ্যাঁ মুই কোন কালকে কইলাম হ্যাঁ যে 10 বছর থাকবে? হ্যাঁ আমি কিন্তু বেশি চেতাইবেন না, মোরে কইয়ে দিলাম। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এক্সকিউজ মি। মানে 10 বছরের কথা বলে নাই, বলছে যে ওই বিদেশি আজীবন মোকে বাড়িতে থেকে যেতে, সারা জীবন। এই দেখছো এই ইসকিসমি কইয়ে মোরে কিন্তু আবার অপমান করতে আছে। মুই কিন্তু কইয়ে দিলাম তোর মামুকে বাড়ি যামু গিয়া। এ বাবা আপনি একটু চুপ করবেন, এইসব কথা বাদ দেন তো। কি ব্যাপার কি আপনি চোখ মুখ এবিল করতে আছেন, অস্থির হয়ে গেলেন? আর যে বেড়ারে আপনি হাঙ্গটা দিন হাইবে হাইবে বইলে গাইল পারেন, তাকে আসক্কা হাবিবুর রহমান হাবু বইলে বলাইতে আছেন কেন? তুই চুপ কর তো, তুই কথা বেশি কম। মুই খালি বলতে চাইতেছি যে হাবু যদি বিয়ে করে তাহলে জানাইবে নাকি? কেন জানাইবে না? আপনি এটা বলতেন না, সহজ হিসেব। ওইসব বিদেশ বাড়িতে কি কোনো মুসলমান মানুষ থাকে? থাকে না। এখন হাইবে একজন বিধর্মীকে বিয়ে করছে, হে যদি লোকজন জানে হ্যালে হ্যার মুখে থুতু মারবে না? ডরে বলতে আছে না, ডরে। এটা খুব ভালো কথা বলছো, খুব ভালো পয়েন্ট উঠেছে। বিধর্মী কাউরে বিয়ে করছে দেখি ও মনে হয় কাউরে এখন তামাই জানাই না। আচ্ছা জরি ওই মাতারি না মারলে কি তোর মনে আছে? আপা আপনি কেমন কথা বললেন? মোর মনে এত কষ্ট, আমি কি মানুষের নাম মনে করে বইয়ে রয়েছি? আমার এখন হ্যাঁ নাম মনে নাই। তাই নামটা কেমন জানি অস্ট্রেলিয়ান না পাকিস্তানি মনে হয়েছে। নাম আসলে মদি মার চাই। ও যে বিধর্মী বিয়ে করছে, এই বিধর্মী বউ লইয়ে খেলাটা খেলতে হবে। তোর বিয়ে আমি মানি না। আরে আল্লাহ, বিয়ে করছে হাইবে, আমনে মানানো মানার কেডা? তুই বেশি কথা কও কিন্তু জরি। এমন কেনু মারমু, কেনুর চোটে কিন্তু একদম মাটির তলে ঢুকে যাবি। যদ্দূর জানার ওদ্দূর জানবি, বেশি জানতে গেলে একদম জানতাম দিমু। আরে না, মুই তো অন্য কিছু মনে করি বলি নাই। মুই বলতে আসলাম কি, হাইবে যদি কোনো বিধর্মী মাতারিকে বিয়ে করে তাহলে ওইটা শরীয়ত বিরোধী হয়ে যায় না? ভালো কথা কইছি। এই ইস্যুটারই কামে লাগাইতে হবে। মগ এলাকায় ওই ইসলাম ধর্ম থুইয়া বেধর্মীতে যাইয়া রূপান্তরিত হইবে, এই ধরনের কোনো মানবো না, এ মানা যাইবে না। হাব্বু বিবাহিত। আচ্ছা আমনের কি সমস্যা হয়ে গেল? আমনে এত চিন্তিত কেন? হাব্বুর বিয়ে তুমি মানি না, আপনারা মানে? এই হাবু কদি বাজান, এই তোর বাহে কিন্তু এই কথা ইসকিসমি করে। এই মানিকে হাইয়ে তুই মোরে বুঝা। এই উনি কি মোরে এই গালিগালাজ করে? এই ইংরেজি ভাষায় কথা কইয়া মোরে 14 পুষ্টিতে গালিগালাজ করে না কি? বুঝি না তো। না 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 এ ভাই, আপনি এক্সকিউজ মি একজন কোথায়? তোর বৈদেশি বন্ধুর দ্বারাই দিয়ে হ্যাঁ বলছে যে হ্যাঁ গো দেশি বলে এক্সকিউজ মি বলে, এটা নাকি নিয়মের মধ্যে আছে। আব্বা ওরা সভ্য জাতি তো, এত করে যদি ওদের দৃষ্টিতে কোনো কিছু ভুল হয় মনে হয় তাহলে লগে লগে ওরা এক্সকিউজ মি হয়। কারণ কি জানেন আম্মু, এক্সকিউজ মি মানে আমাকে ক্ষমা করবেন, মানে নিজের দোষ স্বীকার করার।
সত্য কইতে আছো আব্বা? হ্যাঁ, তা আব্বাই তো আপনার কাছে কয়েকটি এক্সকিউজ মি কইছে, ক্ষমা তো চাইছে আর কি। কি চলে এক্সকিউজ মি মানে ভুল স্বীকার মানে ক্ষমা চাওয়া? ডাক্তারিকার এক্সকিউজ মি মুই বলবো না, বুঝলি? আমি না করে ইংরেজির জাহাজ। আম্মু আপনি হুদা হুদা রাগ করতে আছেন। এই যে মোর বিদেশি বন্ধু অ্যাডাম, সে যে মগো বাড়িতে আইছে, আই আমগো বাড়িতে কদিন থাকি যে খুশি হইছে, গ্রাম গুরাম ঘুরিয়ে দেয়াইছি, নদীত লইয়ে গেছি, ওই মিলন সাগরের হারা ফোন ওর লগে আসলে, এই কারণে খুশি হইয়াই এই দেশ ছাড়ছে। হয় ওই বিদেশি মানুষটা খুশি মনে ফিরে গেছে। এহা তোরা কি মোরে বোগদা পাইছো? হ্যাঁ, ওই বিদেশি মানুষটা কি ওই কাডেলে দিয়ে আইছিল? হ্যাঁ, এই মানুষটা ওই হাজার হাজার মাইল পাড়ি দিয়ে হেয়ে পরে মগো দেশে আইছে। এ তো যাইতেও লাগে 3-4 দিন, আইতেও লাগে 3-4 দিন। এত কষ্ট করে যে মানুষটা আইছে, এই মানুষটা মোটে 3 দিন থেকে যায়। মুই যদি থাকতাম তো কত সুন্দর করে একটা রাইন্দা বাইরে খাওয়াইয়ে যত্ন করতে পারতাম না? খুশি হয়ে যাইতে না? হয় আম্মু, আপনার কথা ঠিকই বলছেন, আপনি থাকলে তো একটু ভালো করে যত্নআতি হইতে, কিন্তু এখন যে মোরা যত্নআতি একটা কমও করি নেই। নদীর মাছ, তাজা মাছ, এরপর কাঞ্চন ভাই খাসি দিয়ে গেছে, দুধ দিয়ে গেছে, ওই খালেক কাকু মাছ দিয়ে গেছে, ব্যাপার কিছু খাওয়াইছি। ওই যে এই কয়দিন ওই তিথি রান্দাবাড়ি করিয়ে দিয়ে গেছে। এ হাবু, ও তিথিরে বইলে দিয়ে আসছি যে ভাত তরকারি পাক করে আমাকে বাড়ি লই আইবি। এখন তুই আর বই খামু মানে আর কেউ যেন ভাত তরকারি দিক চাইয়ে না দেখে। এই কি মুইও কইয়ে রাখতে আছি, মুই এই বাতে উপস্থিত থাকা অবস্থায় কেউ যদি কোনো বাতে দিয়ে রাইন্দা বাড়ি লইয়া হে তার ঠ্যাং ভাঙ্গিয়া হাতে ধরাইয়ে দিবি। আমনে যে অস্ট্রেলিয়া 5 বছর কামাই দিয়ে করি গুড়া গায়রা পয়দা করে থুইয়েছেন, সেইখানে যে আপনি সংসারে পাচ্ছেন, তা আপনার স্ত্রী কি বেধর্মী? ওরে সুবহানাল্লাহ, আপনি তো একটা আন্তর্জাতিক সংবাদ সংস্থা, তা আপনি এত কিছু জানেন, তা সেইটা তো আপনি বাইর করবেন। আমনের পুত্র মুসলমান ধর্ম হইতে অন্য ধর্মে চলিয়ে গেছে। আহ